আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য খুব সুন্দর একটা ড্রয়িং শেখানোর চেষ্টা করব, যারা একদমই ছোট। সেই সব ছোট্ট বন্ধুদের জন্য আমার আজকের প্রচেষ্টা। আশা করি সবার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যারা বড়রা আছেন তারা চাইলে এটা দেখে প্রথমে নিজে শিখে তারপর ছোট্ট বাচ্চাদের শেখাতে পারেন। এই জন্য আমরা প্রথমেই লম্বা করে একটা দাগ টেনে নিয়েছি এবং একটা গাছের শেপ দিয়েছি। মেঘ আঁকা যেরকম সহজ, এই গাছটাও ঠিক তেমনই। যেহেতু এটা ছোটদের ড্রয়িং, এজন্য এখানে আমি খুব কঠিন করে যে একটা গাছ এঁকে দেখাবো, বিষয়টা এরকম না। ছোটরা যাতে খুব সহজে আঁকতে পারে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। গাছের পাশে আমরা একটা ঘর এঁকে নিলাম। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই ঘরটা একদমই সহজ। ছোট্ট একটা স্কেল ধরে যে কোনো ছোট্ট বাচ্চা এটা খুব সহজে আঁকতে পারবে। এজন্য আমি বড়দের কাছে অনুরোধ রাখবো যে আপনারা নিজে এটা ভালোভাবে আগে শিখুন এবং তারপর ছোট বাচ্চাদের এটা শেখানোর চেষ্টা করুন। যেহেতু এটা ছোটদের ড্রয়িং, এই জন্য এখানে আমি খুব বেশি হাতের কাজ রাখিনি এবং এটা সম্পূর্ণটা স্কেল ধরে ধরে কমপ্লিট করতে পারবে। আমি ঘরটা একটু ডিজাইন করে দিলাম এবং এই প্রত্যেকটা স্টেপে যখন আমরা রং করব তখন দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে ড্রয়িংটা কত বেশি সুন্দর লাগছে দেখতে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই পাশে আমি একটা রঙের সেট রেখেছি। বেশিরভাগ ছোট বাচ্চাদের কাছে এই রঙটা থাকে, কিন্তু আসলে ছোটরা বুঝতে পারে না এটা কিভাবে এটা দিয়ে রং করবে। এটা আসলে আমি ahbab.com থেকে যখন অনেক রং, তারপর ক্যানভাস, পেন্সিল এগুলো অর্ডার করেছিলাম, তখন এটা আমি গিফট হিসেবে পেয়েছি। এটা দিয়ে আমি আজকে প্রথম ট্রাই করব ছোটদের রং দেখানোর জন্য। এটা চয়েস করার একটাই কারণ যে ছোট বাচ্চাদের কাছে এটা অ্যাভেলেবেল থাকে, আর ছোটরাও জল রং ব্যবহারের প্রতি আগ্রহী। ওরা পারুক আর না পারুক, বড়দের কাছে কিছু দেখলে খুব আগ্রহ দেখায় এবং চেষ্টা করে। সেটা আমি আমার ক্লাসের বাচ্চাদের যখন পড়াই তখন নোটিস করেছি যে প্রায় বাচ্চার কাছে এটা থাকে। সেটা ওরা পারে না, কিন্তু আগ্রহ যে বড়দের দেখে রং করতে তাদেরও ইচ্ছা হয়। আর আমি যেহেতু অনলাইনে ক্লাস করি না ছোটদের, আমার ক্লাসের বাচ্চাদের আমি সরাসরি ক্লাস করি। অনেকে আছে অনলাইনে ইউটিউব চ্যানেলে আমাকে ফলো করে, এখান থেকে আমার ড্রয়িং দেখে দেখে শেখার চেষ্টা করে। তো এজন্য ওরা বেশি এই জল রং, তারপর হচ্ছে অ্যাক্রিলিক রং, ব্রাশ দিয়ে রং করা, এটার প্রতি বেশি আগ্রহী ইদানিং। দেখে ম্যামকে এইভাবে রং করতে, তো তারাও সবসময় চেষ্টা করে আমাকে ফলো করতে। এই জন্য আমি এটা দেখানোর চেষ্টা করলাম। আমি আশা করি যে আমার ছোট্ট বন্ধুরা এটা দেখে খুবই উপকৃত হবে এবং খুব সুন্দর একটা ঘর, গাছ শিখতে পারবে। দৃশ্যটি আঁকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।